নমস্কার বন্ধুরা, ট্রাভেল ম্যাচ চ্যানেলের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। 2025-এ গরমের ছুটিতে কে কোথায় যাবেন সেই নিয়ে একটা প্ল্যানিং অলরেডি আপনাদের মধ্যে চলছে। 2024-এর নভেম্বর মাসের ফার্স্ট উইকে আমরা বদ্রীনাথ ধাম গিয়েছিলাম। 4 ধামের এক ধাম বদ্রীনাথ ধাম। ওখান থেকে মানাগ্রাম হয়ে আমরা বসুধারা ট্রেকটাও করেছিলাম। খুবই সুন্দর জায়গা এবং সত্যিই খুব ভালো লাগলো। তো তারই কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। আমরা প্রথমেই হাওড়া থেকে নিউ দিল্লি ট্রেন ধরেছিলাম। নিউ দিল্লি থেকে আমরা হরিদ্বার গিয়েছিলাম। আপনারাও চাইলে যেতে পারেন, অথবা হাওড়া থেকে ডাইরেক্ট হরিদ্বারেরও ট্রেন আছে, সেটাও ধরতে পারেন। তবে কি অবশ্যই থার্ড এসি বুক করবেন। আমরাও বুক করেছিলাম, নাহলে অনেক প্রবলেম হয়। তো যাই হোক, আপনারা প্রথমেই পৌঁছাবেন হরিদ্বার স্টেশনে। আমরা হরিদ্বার স্টেশনে পৌঁছে স্টেশনের বাইরে থেকে প্রায় 500 মিটার মতো হাঁটা পথ। ওখানে গিয়েছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। ওখানে রুম বুক করলাম। ভারী সুন্দর জায়গা। ওই দিনটা আমরা হরিদ্বারেই ছিলাম। হরিদ্বারে থেকে হরিদ্বারে গঙ্গা দর্শন করলাম, গঙ্গারতি দেখলাম, পুজো দিলাম, লোকাল মার্কেটটা ঘুরলাম। খুব ভালো লাগলো। এবং তার সাথে পরের দিন বদ্রীনাথ যাওয়ার বাসটাও কিন্তু বুক করে নিলাম। পার সিট আমাদের পড়েছিল 700 টাকা করে। ওটা কিন্তু আগের দিনই করে নেবেন, নাহলে পরের দিন স্পট বুকিং করতে গেলে ভালো সিট পাবেন না। তো যাই হোক, পরের দিন বেরিয়ে পড়লাম। ঋষিকেশ, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ এগুলো দেখতে দেখতে আমরা চললাম বদ্রীনাথের দিকে। রাস্তার দৃশ্য সত্যিই খুবই সুন্দর। যেতে সময় লাগে প্রায় 12 ঘন্টা। তো 12 ঘন্টা আপনি বাসে বসে বসে একটু হয়তো বোর হবেন, তবে কিন্তু খুব ভালোও লাগবে। কারণ বাইরের দৃশ্যগুলো এত সুন্দর, দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। বিকালবেলা করে আপনারা পৌঁছে যাবেন বদ্রীনাথ বাস স্ট্যান্ডে। আমরা ওখানে ছিলাম ভারত সেবাশ্রম সঙ্গেই, এবং ওখানে রুম রেন্ট নিয়েছিল 1200 টাকা। কন্ট্যাক্ট নাম্বার উপরেই দেওয়া আছে। আপনারা রুম এখানে আগে থেকে বুক করে রাখতে পারেন। এটা একদিক থেকে ভালো। এবার এখানে আরও অনেক আশ্রম রয়েছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। তবে আমরা ছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। রুমে লাগেজ রেখে দিয়েই আমরা চললাম বদ্রীনাথ মন্দির দর্শনে। খুবই সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়ে ঘেরা। পাহাড়ের চূড়াগুলো সবে বরফ পড়া শুরু হয়েছে, আর কদিন পরে পুরো ভরে যাবে, চারিদিক সাদা হয়ে যাবে। সত্যি এরকম অপরূপ দৃশ্য আমরা দেখতে পাই না সচরাচর। এরপরেই আমরা চললাম বদ্রীনাথ মন্দিরে। সেদিন ভিড় কিন্তু খুব কম ছিল, যার জন্য তাড়াতাড়ি বাবা বদ্রীনাথের দর্শনটা হয়ে গেল।
পুজোটা দিয়ে খুব আনন্দ করে আপনারা চলে আসুন রিজার্ভ রুমে। তারপরের দিনই সকাল সকাল বেরিয়ে পড়ুন মানাগ্রামের উদ্দেশ্যে। সত্যি মানাগ্রামের রাস্তাটা খুবই সুন্দর। ওখান থেকে ছোট গাড়িতে করে পার হেড 50 টাকা করে পড়ে। মানাগ্রামে খাওয়া দাওয়াটা সকালের সেরে নিন। তারপরেই ওখানে দেখে নিন বিভিন্ন প্রসিদ্ধ স্থান, যেমন গণেশ গুম্ফা, ব্যাসদেব গুহা। তারপরেই চলে যান সরস্বতী নদীর কাছে। কী খরস্রোতা নদী, কী আওয়াজ তার! এরপরেই আপনারা বেরিয়ে পড়ুন স্বর্গরথীর পথে। হ্যাঁ, তবে ভারতের প্রথম চায়ের দোকানে চাটা খেতে কিন্তু ভুলবেন না। পাণ্ডবদের চলা সেই স্বর্গরোহিণীর পথে আপনিও এগিয়ে চলুন। আমাদের বেরোতে বেরোতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল। ওখানে 5 কিলোমিটার প্রায় রাস্তা, পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 4 ঘন্টার কাছাকাছি। চলো চলো মনু, সন্ধ্যা হওয়ার আগে ফিরতে হবে। চশমা নিয়ে এত রোদ। আমরা চলেছি এখন বসুধারার পথে। রাস্তা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। কিন্তু উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি খুব জোর। মনে তুমি কি হাঁপাচ্ছ? আমি ভেবেছিলাম না বলবে। সামনেরটা দেখুন, স্বর্গরোহিণী, স্বর্গে যাওয়ার রাস্তা। একেবারে স্বর্গে নয়, তবে স্বর্গেরই মতো। সত্যি এত সুন্দর জায়গা, নিচে পাওয়া খুবই কঠিন। সত্যিই স্বর্গ। দারুণ জায়গা। ওই উঁচুতে বরফ, নিচ থেকে নদী বয়ে চলেছে, আর আমরা উপর থেকে বয়ে চলেছি।
বসুধারা ট্রেক খুব একটা সহজের নয়। এতক্ষণ রাস্তা ছিল বাঁধাই, কিন্তু এই রাস্তাগুলো একদম পাথরে ভর্তি। এইখানে আবার বাঁধানো রাস্তা, মানে একসময় এগুলো ছিল, কিন্তু বৃষ্টির জলে কোনোভাবে জলের ধারা এসে রাস্তাগুলোকে ভেঙে দিয়েছে। কিন্তু যাওয়া যাচ্ছে, অসুবিধা কিছু নেই। নিচে যতই ঠান্ডা হোক না কেন, উপরে এখন হাঁটতে গিয়ে ভালোই গরম লাগছে, কিন্তু হাওয়াটা ঠান্ডা। কিছুক্ষণ দাঁড়িয়ে গেলে ঠান্ডা লাগছে। এই আবার একটা চলছি আমরা উঁচুতে। একটা বসার জায়গা আছে, খুব সুন্দর। আপনি গেলে বুঝতে পারেন, যদিও এখানে যে কোনো জায়গাতেই বসা যায়। পাথরগুলো খুবই সুন্দর, খুবই পরিষ্কার, যেখানে ইচ্ছা চাইলে বসতে। অপূর্ব ভিউ, দারুণ জায়গা, সত্যিই পৃথিবীর স্বর্গ। এখান দিয়ে হয়তো স্বর্গে যাওয়া যায় হেঁটে হেঁটে। সামনেই উঁচু, সামনে একটা বড় পাথর দেখতে পাচ্ছি। এটাকে বেরোতে হবে, বেরিয়ে কিছু একটা ভিউ হয়তো থাকবে। দেখি, এই যাচ্ছি আমরা মাঝখান দিয়ে। না, আর একটু উঠতে হবে, উঠলে সামনে কিছু একটা দেখা যাবে, আরো উঁচু। চলো দেখি। সামনে দেখা যাচ্ছে মনে হচ্ছে, আবার অনেকটা রাস্তা। জায়গা ভারী সুন্দর, অপূর্ব অপূর্ব, পৃথিবীর স্বর্গ। কষ্ট করলে কেষ্ট মেলে। যেন অসীম রাস্তা, শেষই হতে চাইছে না। আর জায়গাটা এত সুন্দর, মানে ভিডিওয় দেখে সত্যি কল্পনা করা যায় না। ভিডিও যদি দেখে আপনারা 10 হবেন, আসলে বাকি 90টা পাবেন, টোটাল 100। এইখান থেকে বরফগুলো জল আসে উপরে, চূড়ায় সব বরফ জমে আছে। আর কদিন পরে এগুলো পুরো সাদা হয়ে যাবে। দেখে শুনে না হাঁটলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও আছে। বরফগুলো জল এসে এসে এই জায়গাগুলোয় খাদ টাইপের হয়ে গেছে। বর্ষার সময় বা বরফগুলো জলে এই জায়গাগুলো ছোট ছোট নদীর মতো হয়ে গেছে, ঝর্ণা। বর্ষার সময় আসলে হয়তো আরো ভালো ঝর্ণাগুলো দেখা যেতে পারে, কিন্তু বর্ষার সময় জায়গাগুলো খুব একটা নিরাপদ নয়। দারুণ জায়গা, দারুণ। না আছে লোক বসতি, না আছে কিছু, না আছে পলিউশন, না আছে কোনো আওয়াজ, শুধু নদীর একটা কলকল করে আওয়াজ হচ্ছে আর হাওয়া চলছে।
এক কথায় বিশ্বাস, এই জায়গা না দেখলে বিশ্বাস করা যায় না যে পৃথিবীর ওইরকম জায়গা আছে। আমাদের এই মানাগ্রাম ট্রেকটা মনে থাকবে। নীল আকাশ, সত্যি এইরকম আকাশ যে কতদিন দেখিনি কে জানে, একদম নীল। বিশাল পর্বতসালার মাঝে পর্বতসারিগুলো দেখুন, সত্যি হিমালয়, কি বলে হিমালয়। কথা বলতে বলতে আমরা হেঁটেও চলেছি, আর আমার ওয়াইফ। হাঁপিয়ে গেছি, অবস্থা খারাপ। তো আগে একটা লোকের সঙ্গে দেখা হলো, বলছে এখনো 2 ঘন্টা। তাও যদি 1 ঘন্টা বলতো ভালো লাগতো। 2 ঘন্টা শুনে কেন মনে হচ্ছে অনেকটা যেতে হবে। ওইটার দিকে বসুধারা, বসুধারা, বসুধারা তো লেখা আছে, কত কিলোমিটার লেখা ছিল, ভেঙে গেছে। এই জায়গাটা দেখো কতটা নিচু, চলতে চলতে হঠাৎ করে নিচু। এখানটায় দেখে এসো। ওরে বাবা, এখানটায় ভিডিও করা যাবে না। এখান থেকে মনে হয় কোনো অ্যাভালেঞ্জ এসছিল বা জল টল এসছিল, অনেকটা নিচু। এখানটায় ভিডিও করা যাবে না। এদিক দিয়ে প্রচুর বাঙালি এসছে আমাদের মতো, চারিদিকে বাঙালি দেখতে পাচ্ছি। বাবা এই রাস্তাটা যেতে হবে, চলো। অনেকটা এসে গেছি কিন্তু। চলে এসছি আমরা বসুধারের কাছে, অনেকটা কাছে এসে গেছি। খুব জোর আওয়াজ হচ্ছে, পাহাড়ি গাছগুলো দুলছে, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য।
চলে এসেছি আমরা বসুধারা ফলস। আর একটু ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত নমস্কার।